नमस्कार। आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आजकेर आलोचनार विषयबस्तु कर्कट राशिर এই मार्च मास तादेर शरीर स्वास्थ्य मन मानसिकता संचय बैंक बैलेंस शिक्षा सन्तान प्रेम दाम्पत्य विवाह व्यवसा कर्मप्राप्ति कर्मोन्नति उपार्जन स्थिति এই বিষয়ে মানব জীবনে মোটামুটি যেগুলো প্রয়োজন সেই সব বিষয়কে অবলম্বন করে আজকের এই আলোচনা। তো আগে একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই। কর্কট রাশির মানুষজন বা যারা কর্কট রাশির এই আলোচনা ইতিপূর্বের আলোচনা বহু মানুষ দেখেছেন এবং আমাকে যথেষ্টভাবে তারা আশীর্বাদ করেছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন, প্রচুর মানুষ দেখেছেন। সুতরাং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকেরও আলোচনা কর্কট রাশি নিয়ে। তো যারা দেখছেন আলোচনাটি একদম সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাতে একটা সম্যক ধারণা আপনারা পেয়ে যাবেন মার্চ মাস আপনাদের কেমন যাবে। তো যাই হোক, এখানে আমি এক লিখে রেখেছি কালপুরুষ চক্রের চতুর্থ ঘর কর্কট রাশির ঘর, সেখানে আমি এক লিখে রেখেছি। এইখানে চন্দ্রের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে, এই ধরে নিয়েই আলোচনা। যাই হোক, দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু ষষ্ঠ অধিপতি একাদশে চলে গেছেন সেখানেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মন মানসিকতাটাকে একটু ঠিকঠাক রাখতে হবে আপনাকে, তাতে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। আর বাকি যেটুকু বলবো, ব্লাড রিলেটেড কিছু সমস্যা যাদের আছে তাদের একটু সংযত থাকতে হবে, কারণ মঙ্গল দ্বাদশে চলে গেছেন। অতএব ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা ব্লাডের অন্যান্য সমস্যা বা রক্তক্ষরণ জাতীয় যেসব রোগ হয়, অর্শ এই জাতীয় যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, কারণ রক্ত রিলেটেড কিছু সমস্যা আপনার মধ্যে দেখা যাচ্ছে। আদারওয়াইজ সেরকম কিছু নেই, তবে সেটা যে একদম মেজর বলবো না, বেশ মাইনর আপনাকে এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, পথে ঘাটে চলতে গেলে একটু সাবধানে চলাফেরা করুন, কারণ মঙ্গল যেহেতু দ্বাদশে। দ্বিতীয় স্থল থেকে আমরা ধনসম্পদ ব্যাংক ব্যালেন্স সঞ্চয় আলোচনা করে থাকি। এবারে দ্বিতীয় অধিপতি কিন্তু অষ্টমে চলে গেছেন, রবি, সিংহ রাশির অধিপতি। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। আমি কিন্তু সঞ্চয় যোগ খুব একটা ভালো দেখছি না, সুতরাং আপনাকে কিন্তু এক্ষেত্রে নিজের চোখ কান খোলা রাখতে হবে। পারলে সঞ্চয়ের চেষ্টা করুন, কারণ গ্রহবিন্যাসেই কিন্তু কর্মযুক্ত ভাগ্য সমান ফল। সুতরাং আপনাকে কর্মটা যদি করেন কিঞ্চিত কিন্তু আপনি করতে পারবেন, একদম পারবেন না তা বলছি না। তবে যেহেতু দ্বিতীয় অধিপতি অষ্টমে চলে গেছেন, সঞ্চয় যোগ খুবই অল্প বা নেই। তৃতীয় যোগাযোগ পরাক্রম এইসব বোঝায়, এর অধিপতি বুধ কিন্তু আপনার নবমে উচ্চ শুক্রের সাথে বসে আছেন লক্ষ্মীনারায়ণ যোগে। সুতরাং দেখা যাচ্ছে নতুন নতুন ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ তৈরি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কিন্তু যেহেতু কেতু বসে আছেন অসন্তোষের কারক গ্রহ, সেক্ষেত্রে বলবো যোগাযোগটা হয়তো খুব ভালো জায়গায় পৌঁছালো, কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটলো যেটা কিন্তু মানসিকভাবে আপনি আহত হলেন। তাইলে আপনাকে কি করতে হবে উপায় আমি শেষে বলে যাচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পরাক্রমতা মোটামুটি একটা ভালো দেখাচ্ছে, যেহেতু আপনার বুধ হচ্ছেন অধিপতি এবং তিনি লক্ষ্মীস্থলে কোণে বসে গেছেন। যদিও বুধ সেখানে নিচস্থ, কিন্তু উচ্চ শুক্রের সাথে বসায় নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে আপনার ভাগ্যস্থলে। সুতরাং দেখা যাচ্ছে যে বুধ কিন্তু খারাপ ফল দিচ্ছেন না, উল্টে ভালো ফল পাবেন। যোগাযোগ পরাক্রমতা সব কিছু ভালো থাকবে, বাগ্মিতাও থাকবে। তবে বুধ আবার রাহুর সঙ্গে বসে থাকার সুবাদে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বুদ্ধিটা খাটানোর ক্ষেত্রে একটু আপনাকে যথেষ্ট সময় নিয়ে ভেবে কাজ করতে হবে। চতুর্থ স্থল সুখ, যানবাহন, মা, গৃহ ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি।
এর অধিপতি শুক্র তিনি ভাগ্যস্থলে উচ্চাবস্থায় ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে এবং বুধকে নিয়ে নিজভঙ্গ রাজ্য এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে বসে থাকার সুবাদে ভাগ্য কিন্তু এই মাসে আপনাকে যথেষ্ট সাহায্য করছে। সুতরাং ভাগ্যের সহায়তায় আপনার কিন্তু গৃহসুখ বজায় থাকবে। যানবাহন ক্রয়ের যোগ প্রবল দেখা যাচ্ছে। মায়ের শরীর ভালো থাকবে, অবশ্যই ভালো থাকছে মায়ের শরীর। যানবাহন যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। সুতরাং চতুর্থ স্থল থেকে কিন্তু বেশ কিছু ভালো ফল পেতে চলেছেন। তবে সর্বক্ষেত্রে বলে রাখি, আপনার যেহেতু রাহুও বসে আছে এই শুক্রের সঙ্গে, সর্বক্ষেত্রে কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো মুহূর্তে কিন্তু কিছু একটা ভুলভাল ঘটার সম্ভাবনা আছে। উপায় শেষে বলে দিয়ে যাব, সেই মাফিক কাজ করুন। অবশ্যই ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা এই মার্চ মাসে কিন্তু আপনি পেতে চলেছেন। পঞ্চম স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষা, প্রেম, সন্তান এগুলো আমরা আলোচনা করে থাকি। এই ক্ষেত্রে বলবো এর অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু আপনার দ্বাদশ। প্রথমে শিক্ষা ক্ষেত্রে বলি, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা আপনাকে সাথ দেবে না। মন অন্যদিকে চলে যেতে পারে, কারণ এই জায়গার অনেকগুলো গ্রহের দৃষ্টি আছে। যেরকম একাদশ থেকে সরাসরি বৃহস্পতি দৃষ্টি রেখেছেন, নিশ্চিত ভালো। কিন্তু মঙ্গল আপনার দ্বাদশে চলে গেছেন, পঞ্চমের অধিপতি। আবার এই জায়গায় দেখা যাচ্ছে শনির দশম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি পড়ে আছে, পূর্ণ দৃষ্টি সব। তাইলে সেক্ষেত্রে কিন্তু মন মানসিকতা এদিক ওদিক হবেই। এবং বৃহস্পতি হয়তো কিছুটা কন্ট্রোল করবেন। সম্পূর্ণ ক্ষেত্রে এতগুলো খারাপ গ্রহ যখন দৃষ্টি দেয় এবং এর অধিপতি যখন আবার খারাপ জায়গায় যায়, স্বাভাবিক কথা আপনাদের কিন্তু পড়াশোনায় একটু মনটা বিচলিত হবে। আর যারা ছাত্রছাত্রী আছেন, যারা বাইক ড্রাইভিং করেন, তাদের বলবো একটু সাবধানে চলাফেরা করুন। প্রেমের ক্ষেত্রেও অনুরূপ। প্রেমের আপনি এবং আপনার পার্টনার উভয়ের মধ্যে কিন্তু একটা ইগো তৈরি হয়ে যাবে। কারণ আপনার পঞ্চমের অধিপতি মঙ্গল তিনি আবার দ্বাদশে চলে গেছেন। সুতরাং আপনার মধ্যেও একটা হটকারিতা এবং আপনার পার্টনারের মধ্যেও ছোটোখাটো আর্গুমেন্ট, এইসব নিয়ে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। যারা প্রেমে আছেন তাদের বলবো একটু নিজেকে সংযত করে নেন, বুঝে নেন যে আমার সময়টা ভালো নয়, অতএব আমাকে একটু মেপে ঝুঁকে কথা বলতে হবে, আচরণ করতে হবে। পার্টনারকেও বোঝান, তাতে উপকৃত হবেন। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো একটু সামলে যান। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে, তথাপি বলবো রাহুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, অনেক কিছু আছে, তো একটু সামলে যান, মার্চ মাসটা পেরোতে যান। আর যারা নতুন ভাবে প্রেম করতে চাইছেন তাদের বলবো যে হ্যাঁ, এই মাসটা কিন্তু খুব একটা সাথ দেবে না, পরের মাস থেকে পাবেন। আর যারা নতুন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন সে ক্ষেত্রেও বলবো একটু মার্চ মাসটা অ্যাভয়েড করে গেলে ভালো হয়, তবে যদি সম্ভব হয়। আর না হলে উপায় আমি বলে দেব, উপায় অবলম্বন করুন, কিঞ্চিত ফল, শুভ ফল পাবেন। ষষ্ঠ স্থল, যেটা রিপু, ঋণ, রোগ, শত্রু আলোচনা করা হয়, তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি কিন্তু একাদশী আছেন। সুতরাং ভাববার কোনো দরকার নেই, বৃহস্পতি যথেষ্ট সাথ দিচ্ছেন। শত্রু অবশ্যই অবদমিত হবে। পুরনো যে জটিল কেস মামলা যাদের চলছে, নিরসিত হওয়ার সম্ভাবনা। আপনার হয়তো শত্রুপক্ষ প্রস্তাব দেবে সমঝোতা করার জন্য, করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সামাজিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মর্যাদা বৃদ্ধির যোগ আপনার যথেষ্ট। সুতরাং ষষ্ঠ ঘর থেকে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার অনুকূলে থাকছে। সপ্তম স্থল মকর রাশি, অধিপতি শনি, তিনি অষ্টমে চলে গেছেন। ব্যবসা, দাম্পত্য, বিবাহ এইগুলো আমরা আলোচনা করে থাকি। তো স্বাভাবিক কথা, শনি কিন্তু সপ্তম এবং অষ্টমের অধিপতি হয়ে অষ্টমে, অর্থাৎ তিনি তার আনন্দময় গৃহে বিরাজ করছেন। যদিও রাশি সাপেক্ষে শনি অষ্টমে, মারকে, ধ্বংস, পরিবর্তন ইত্যাদিতে বসে গেছেন। আমি বলবো বিবাহ ক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না, কিন্তু বিবাহ আপনারা করতে পারেন, কারণ শনি আনন্দময় গৃহে আছেন এবং পাপক গ্রহগুলি যদি দুস্থানে বা পাপস্থলে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেন। শনি কিন্তু খুব একটা খারাপ ফল আপনাকে দেবেন না। যদিও শনিচন্দ্র যোগটা সর্বক্ষেত্রে খুব ভালো ফল দেয় না, তথাপি বলবো শনি তার আনন্দময় গৃহে আছেন,
সুতরাং রাজযোগে থাকার সুবাদে যথেষ্ট ভালো ফল পাবেন, বিবাহ করতে পারেন। ব্যবসা ক্ষেত্র কিন্তু খারাপ যাবে না, কারণ বৃহস্পতির একটা দৃষ্টি আছে, নবম দৃষ্টি আপনার সপ্তমে আছে। ব্যবসা যারা করতে চাইছেন খারাপ নয়, তবে ব্যবসা যে একদম বিরাট কিছু হয়ে যাবে তা নয়, একটা এভারেজ ব্যবসা কিন্তু চলবে। আর দাম্পত্য ক্ষেত্র খারাপ যাবে না, খুব একটা খারাপ যাবে না, ভালোই থাকবে। তবে হ্যাঁ, আপনাকে একটু বাক্যের দিকটা, কারণ আপনার দ্বিতীয় অধিপতি কিন্তু রবি, তিনিও অষ্টমে গেছেন, আপনার কিন্তু বাক্যের দিকটাকে একটু সংযত রাখতে হবে। দ্বিতীয় স্থল থেকে বাক্যও আমরা বিবেচনা করে থাকি। আপনার কথাবার্তাটাকে সংযত করুন, দাম্পত্য মোটামুটি ঠিকঠাক থাকছে। অষ্টমে শনি রবি বসে আছেন, পিতা পুত্র পরস্পর শত্রুতা, এখান থেকে ধ্বংস ক্ষয়ক্ষতি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। অষ্টমে রবি, আপনার অহংকার কিন্তু আপনার ধ্বংসের পথ তৈরি করে দিতে পারে। অহংকারকে বর্জন করুন, তাতে কিন্তু আপনার সর্বক্ষেত্রে মঙ্গল। যারা সরকারি কাজকর্মে যুক্ত আছেন, অফিসে কিন্তু নিজেকে সংযত রাখুন, না হলে সমস্যায় পড়বেন। আপনার বসের কথা মতো চলুন, নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছান, আপনার যেটুকু কাজ নিয়ম মাফিক করার চেষ্টা করুন, না হলে কিন্তু একটা সমস্যা দেখা যাবে। সুতরাং আপনাকে এই বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে। এবারে চলে যাই নবম স্থল, ভাগ্যস্থল। নবম স্থলে কিন্তু একটা গ্রহের মেলা বসতে চলেছে। দেখা যাচ্ছে এখানে শুক্র উচ্চাবস্থায় আছেন, বুধ নিচস্থ আছেন। কি ঘটনা না, বুধ নিচস্থ মানে তো খারাপ ফল দেবেন না, যেহেতু উচ্চ গ্রহের সাথে নিচ গ্রহ বসে গেছেন, নিচ ভঙ্গ রাজযোগ তৈরি হয়ে গেছে এই জায়গায়, এবং একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে গেছে ওই জায়গায়, অর্থাৎ আপনার ভাগ্যস্থলে। শুক্র এবং বৃহস্পতি পরস্পর ক্ষেত্র বিনিময় করেছেন, অতএব শুক্র ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন। আবার রবি 14 তারিখের থেকে ওখানে চলে যাচ্ছেন রাশি পরিবর্তন করে, তাইলে সেখানে কি হলো, একটা বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ তৈরি হয়ে গেল। আবার শনিও চলে যাচ্ছেন 29 তারিখ। হ্যাঁ, সর্বোপরি বলে রাখি, আপনার বহু প্রতীক্ষিত যে ঢাইয়া কর্কট রাশির চলছিল, 29 তারিখ আপনারা মুক্ত হতে চলেছেন এই ঢাইয়া থেকে। সুতরাং খুব আপনার ক্ষেত্রে বলবো আনন্দময় মুহূর্ত, আনন্দময় মাস। আবার ভাগ্যস্থলে 4-5টি গ্রহ একত্রিত হবেন, অতএব আপনার ভাগ্যস্থল লক্ষ্মীস্থলে এতগুলো গ্রহ যখন আসবেন, নিশ্চিত ভাগ্যের দরজা আপনার খুলে যাবে। বাকি আর থাকলেও আপনাকে কর্মটা করতে হবে। দীর্ঘদিন বহু সহ্য করেছেন ঢাইয়াতে, বহু কষ্ট করেছেন, এবার কিন্তু সেখান থেকেও মুক্তি ঘটবে। ভাগ্যস্থলে বহু গ্রহ উপস্থিত থাকার সুবাদে ভাগ্য আপনাকে একটা নতুন পথের দিশা দেবে। কর্মটা করুন, আপনি উপযুক্ত ফল পাবেন, কারণ ফলপ্রাপ্তির জায়গায় বৃহস্পতি বসে আছেন। যদিও সেটা শত্রু রাশির ঘর, শত্রু গৃহে বসে আছেন, কিন্তু তিনি ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে আছেন। অতএব ফল লাভ যথেষ্ট হওয়ার সম্ভাবনা। আমি একাদশে যাচ্ছি, আলোচনা করব। এবারে চলে যাই যে ভাগ্যের তাইলে পরিপূর্ণ সহযোগিতা পাচ্ছেন, কিন্তু আপনার কর্মাধিপতি দ্বাদশে, দশমাধিপতি দ্বাদশে। কর্মে যারা আছেন, আগেও বলেছি কর্মের জায়গায় সংযত থাকুন বলেছি, এবং নিজের ডিউটিটা ঠিকমতো করুন, নিষ্ঠার সাথে করুন, ভালো ফল পাবেন। অন্যথায় কিন্তু সমস্যা তৈরি হবে, শত্রুতা তৈরি হয়ে যাবে কর্মস্থলে, ডিমোশন হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা আছেন, আপনি যদি ঠিকঠাক কর্মটা করেন, উপযুক্ত কিন্তু ফল পাবেন। এবারে বলি উপার্জন স্থল, লাভস্থল, একাদশ স্থল। বৃহস্পতি বসে আছেন ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগে। সুতরাং বৃহস্পতি যথেষ্ট পরিমাণে উপার্জন আপনাকে দিতে চলেছেন। অতএব উপার্জন ক্ষেত্র যথেষ্ট ভালো, আপনি উপার্জনের স্তরে সম্মানের সাথে উপার্জন করতে পারবেন। যথেষ্ট ভালো উপার্জন যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজও হওয়ার সম্ভাবনা, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবারে ব্যয়স্থলের ক্ষেত্রে যদি আলোচনায় যাই, মঙ্গল বসে আছেন ব্যয়স্থলে। আমি আগে বলেছি ব্লাড রিলেটেড কিছু সমস্যা, সামাজিক কিছু ঝামেলা,
জমি জায়গা মালি মোকদ্দমা ইত্যাদি যাদের চলছে সংযত থাকুন, কিছু ব্যয় যোগ দেখা যাচ্ছে অবশ্যই, যার জন্য আপনার সঞ্চয়ের যোগটা খুব একটা ভালো থাকছে না, কিন্তু উপার্জন যথেষ্ট করবেন। ভাগ্য আপনাকে উপার্জনে সহযোগিতা করবে, কারণ ভাগ্যের অধিপতি উপার্জন স্থলে, কিন্তু ব্যয় যোগও দেখা যাচ্ছে। সুতরাং ব্যয়টাকে কন্ট্রোল করতে হলে আপনাকে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। কি উপায় অবলম্বন করবেন না, প্রথমে বলবো যে আপনি একটু মঙ্গলকে সমাধান করুন। খুব গুরুত্বপূর্ণ, মঙ্গলকে আপনাকে সমাধান করতে হবে। এবং যেখানে ভাগ্যস্থলে এতগুলো গ্রহ বসে আছে, দেখুন বুধ শুক্র, কিছুদিন পরে রবি বুধ, মানে রবিও চলে যাচ্ছেন, রবি যাচ্ছেন, বুধ আছেন, শুক্র আছেন, রাহু আছেন, 29 তারিখ আবার শনি পৌঁছাচ্ছেন। তো এতগুলো গ্রহ, কিন্তু সেখানে রাহু থাকার সুবাদে একটু সমস্যা তৈরি হবে, আদারওয়াইজ কিন্তু সবাই ভালো ফল দেবেন। তাইলে আমাকে একটু মঙ্গলকে এবং রাহুকে ঠিক করে নেওয়ার দরকার আছে। আর অষ্টমে রবি বসে আছেন 14 তারিখ পর্যন্ত, রবিকে একটু ঠিক করে নেন। তাইলে আমাকে কি করতে হলো, রবিকে ঠিক করতে হচ্ছে, মঙ্গলকে ঠিক করতে হচ্ছে, রাহুকে ঠিক করতে হচ্ছে। কিভাবে রবিকে ঠিক করবেন না, রবিকে উদীয়মান সূর্যের কালে পারলে স্নান করে লাল ফুল তামার পাত্রে জল নিয়ে রবিকে অর্ঘ্য দেন। যদি না পারেন স্নানের পর করুন। ওং নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম, এই বলে অর্ঘ্য দেন। পরে প্রণাম করুন। নমঃ জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম, এই বলে সূর্যকে প্রণাম করুন, খুব ভালো ফল পাবেন। দ্বিতীয়ত, মঙ্গলকে একটু প্রণাম করুন। মঙ্গলকে প্রণাম করলে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম করুন। এবার রাহু, এতগুলো গ্রহের মাঝখানে রাহু কিন্তু বসে গিয়ে এতগুলোকে যেন একটু খারাপ করে দিচ্ছে। সেইখানে বলবো অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াস্তং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম করুন। দেখবেন যথেষ্ট শুভ ফল পাবেন, কারণ আপনার ভাগ্যস্থলে অনেকগুলি গ্রহ অবস্থান করছে। উপার্জনের স্থলে বৃহস্পতির মতো গ্রহ বসে আছে, এইগুলো কিন্তু আপনাকে যথেষ্ট শুভ ফল দেবে। এবং চতুর্থ সুখ শান্তি গৃহ যানবাহন মা, তার যে অধিপতি তিনি উচ্চাবস্থায় ভাগ্যস্থলে আছেন, মায়ের থেকে তো যথেষ্ট সাপোর্ট পাওয়ার কথা আপনার, সেগুলোও পাবেন। সুতরাং সময়টা আপনাদের খুব একটা খারাপ নয়। সর্বোপরি আপনার যে প্রত্যাশিত ঢাইয়ার সমাপ্তি 29 মার্চ ঘটতে চলেছে, সেক্ষেত্রে আপনার সময় এ মাস খুব গুরুত্বপূর্ণ। অতএব এই মাসের যে ভাগ্যের সহায়তাকে কাজে লাগান। এবারে বলে এটা কিন্তু আপনার একটা গোচর ভিত্তিক আলোচনা, ওভারঅল একটা আলোচনা, নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয়। সুতরাং এটা সূচক মাত্র, এর চেয়ে ভালো বা এর চেয়ে একটু খারাপ এরকম ঘটার সম্ভাবনা, এভারেজ কিন্তু এটা থাকছে কর্কট রাশির। সুতরাং কর্কট রাশির জাতকগণ যারা আছেন, ভাগ্যকে কাজে লাগান। উপার্জন যোগ যথেষ্ট ভালো, গৃহ সমৃদ্ধি, যানবাহন ক্রয়, ভূমি ক্রয় সব কিছুই ভালো দেখাচ্ছে, কিঞ্চিত খরচও দেখাচ্ছে। অতএব সচেতন থাকলে সব কিছুই ঠিকঠাক থাকবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পারলে শেয়ার করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।